কথা ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে হাসপাতালের বেডে জ্ঞান ফেরার পরই রেভিককে দেখে রুম থেকে বেরিয়ে যেতে বলে জুনি। বলে, এ কি, আপনি এখানে কি করছেন? মজা দেখতে এসেছেন? বেরিয়ে যান এক্ষুনি। কথার কথা শুনে অবাক হয়ে যায় নার্স। কথাকে থামাতে এগিয়ে বলে এভি বলে, আপনি কিছু বলবেন না ম্যাডাম, গোবর দেবী যা বলতে চায় সেটা বলতে দিন ওকে। কথা তো আরো রেগে গিয়ে বলে, আপনার এই ফালতু পাচক মাসিকে কেন আমার রুমে ঢুকতে দিলেন? এবার নার্স হাসতে হাসতে বলে, আপনি কাকে কি বলছেন ম্যাডাম? আপনি যাকে ফালতু পাচক মাসি বলছেন সেই ফালতু লোকটাই তো মুমূর্ষু অবস্থায় সময় মতো আপনাকে হাসপাতালে নিয়ে আসছে। যদি না আনতো তাহলে আপনাকে বাঁচানো সম্ভব হতো না। কথা বলে, এসব কি বলছেন আপনি? এবার ডাক্তারবাবু এসে বলে, শুধু কি তাই? সময় মতো সে অ্যাভি নিজে ব্লাড না দিলে আমরা আর কিছুই করতে পারতাম না। অ্যাভি বলে, আপনারা এখন এসব কথা আর বলবেন না। এসব কথা শুনলে হয়তো উনি শরীর থেকে সব ব্লাড বের করে দেবেন। ওনার আবার দারুণ আত্মসম্মানবোধ। আমি এখন আসছি, আপনারা আপনাদের রুগীকে সেবা যত্ন করুন। সবটা শুনে মাথা নিচু করে থাকে কথা। তাহলে কি করবে এবার কথা? সে কি আটকে দিবে এভিকে? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।